শুধুমাত্র বাবার সাপ, বিয়া বুবের আগে তো বাপ শেষ। তো নাই। আর ম্যাডাম হইলে কাফন না থাকলে কই এই যে আপা এদিকে আসেন কি লাগবো। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ হলো নারীদের পরিচালক, আর পুরুষে পরিচালনার চাবি দিয়া দে বউর হাত। তাইলে বউ হইছে জামাই, জামাই হইছে বউ, বেড়া হইছে বিডি, বিডি হইছে বেড়া। তাইলে মার্কেটের মধ্যে গেলে, ঈদের দিন গেলে আমরা কাছে কাপড়ই বেছে না, কয় ওই গল্লির যান, ওই গল্লির যান, লাস্টে কই এখানো নাই। আর ম্যাডাম হইলে কাপড় না থাকলে কয় এই যে আপা এদিকে আসেন কি লাগবো। আগে চয়েস করেন, আগে চয়েস করেন, দাম দর পড়ে। মানে এরাও চালাক হয়ে গেছে গা, কারণ জামার সম্পদ, জামার সম্পদ বউয়ের কাছে লুডের মাল না, এটা আমানত। স্ত্রী ও স্বামীর কাছে দাসী না, স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা বলে? দেশে দেখবেন এমনি আল্লাহরে ডাকতো না, সারাদিন বেড়াগিরি দেখাইব। যখন ফেড়ে বেদনা শুরু হইয়া যায় আল্লাহ ডাকের কোনো অভাব নাই। বিপদ বললে আল্লাহ ইচ্ছা মতো আল্লাহ গো অমায় অমায় গো আল্লাহ জলসা যখন দেহ তখন আল্লাহ কইতে হে। কথা কন্যা কিনলে গিয়া যখন জি বাংলা দেহ তখন আল্লাহ আল্লাহ ডাক কইতে হে, আল্লাহ গো আমা কোমর বেদনা তোলে। আর মা যখন কয় তুমি স্টার জলসা না দেখে কোরআন শরীফ পড়ো, মা। আর আমার মা পেটের মধ্যে বাচ্চা লইয়া মরিচ বাড়ছে, পেটের মধ্যে বাচ্চা লইয়া সকালবেলা খাবার খাওয়াইছে, বিকালবেলা ডেলিভারি হইছে, ঠিক কিনা বলো? আর এখন পেটের মধ্যে বাচ্চা গেলে আমার গা ওই তো না কিনলে গিয়া, ওই তো না কিনলে গিয়া। ওর তো কারণ আছে, কয়েক তো নামাজ পড়ো, কদিন কোরআন তেলাওয়াত করো, শুধুমাত্র বাবার সাপ, বিয়া বুবের আগে তো বাপ শেষ। তো কষ্ট নিয়েন না, কষ্ট নিয়েন না। আমার মুরব্বী শ্বশুর শাশুড়ি যে ফ্যামিলিতে আছে, বয় তো মুরব্বী বেডারে সম্মানই করে না। গোড়া মাছ যদি কিনে আনে মরান ঘরের মরা, মাছ যে আনছে বানাইতে আমি পারি না, ঠিক কিনা? পরে গাল ফুলায় বই রইছে, পরে জামাইজন বাইতেছে জিগাকে মন খারাপ পিলে গে কই তো না 3 দিন ধরে খাইতে পারি না, কথা গোড়া মাছ আনাই তাকাইতাম না, কানা গোড়া ইডা ইডা জামাই হোক ইয়া আব্বা আমি ঠিকঠাক কথা আনতারি না। আব্বা কো পুত্রে ইডই তো ভালা মাছ, কই এটা ভালা মাছ আছিল, তোমার বউ খাইতে না এটা পারে না। পরে পরে তখন বউ তো গাল ফুলাইছি নি, আর তো পরে লাস্টে জামাই ক তো তুমি বাজারটা কইর। আর শ্বশুর তো বিপদ না, শ্বশুর গেলে মাছ আনছেন জানেননি, গুড়া মাছ খাইলে চোখের জ্যোতি বাড়ে, ব্রেইন বাড়ে, বাচ্চা কষ্ট হইল। বুড়া বেড়াটা কলাটা কিনার সময় এমনি টিপ দিয়া কিনে, আর আম কিনার সময় নাকো দীক্ষা কিনে, এরপরে কাঁঠাল কিনার সময় নাক্কাদা দিয়া গ্রান কিনে কিনে, আর তাইনে রং দীক্ষা কিনে। কাপড়ের দাম কেমনি বাড়ছে নাকি? মহিলারা সব রাগ করবো আজকে আমার সাথে, এরা আর অর্ধেক মনে কমে গেছে কেমনই। অসুবিধা নাই গো আম্মা, এই কথাগুলো প্রয়োজন, ঠিক কিনা বলো? এই কথাগুলো দরকার আছে না নাই? তোমার শ্বশুর তোমার চিন্তা করে, তোমার নাই তোমার সন্তানে চিন্তা করে কেমনে ব্রেন বাড়বো, আর তুমি বাজারে যায় অর্ডার মারো, কাতলা মাছ কত অত, সিলভার মাছ কত অত, ওইটা কোন জায়গার মাছ, কোন নদীর মাছ, আসল হলো হাইব্রিড। তো ইডি খাইলে তো এমনি কইব আমার গ। আর বুড়া বেড়ায় যেইগুলা কিনে আনতো এইগুলার মধ্যে প্রোটিন ছিল, জামাইও বোর তালে পড়লো, আল্লাহ দিছে জামাইয়ের হাতে চাবি, পুরুষের হাতে, আর পুরুষ দিয়া দিল বোর হাতে। আর একটা কাশি দেন, আল্লাহকে ডাক দিবেন জোর করে, ঠিক আছে? আর রিজালু কাওয়ামুনা
বলেন নিসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ হলো নারীদের পরিচালক আর পুরুষে পরিচালনার চাবি দিয়া দে বউর হাত। তাইলে বউ হইছে জামাই, জামাই হইছে বউ, বেড়া হইছে বিডি, বিডি হইছে বেড়া। তাইলে মার্কেটের মধ্যে গেলে ঈদের দিন গেলে আমরা কাছে কাপড়ই বেছে না, কয় ওই গল্লির যান, ওই গল্লির যান, লাস্টে কই এখানো নাই। আর ম্যাডাম হইলে কাপড় না থাকলে কয় এই যে আপা এদিকে আসেন কি লাগবো। আগে চয়েস করেন, আগে চয়েস করেন, দাম দর পড়ে। মানে এরাও চালাক হয়ে গেছে গা, কারণ জামার সম্পদ, জামার সম্পদ বউয়ের কাছে লুডের মাল না, এটা আমানত। স্ত্রী ও স্বামীর কাছে দাসী না, স্বামীর কাছে স্ত্রী হলো আমানত। এই আমানতের খেয়ানত যখন হবে আল্লাহর গজব আসবে। কথা বলেন ঠিক কিনা বলে? রাগ করতেছেন মনে দিচ্ছে আমার, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ।